This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভরসার দুই হাত। কমিশনের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালনের পরে এবার মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। আইএএস শান্তনু বালা নিযুক্ত হলেন ব্যক্তিগত সচিব হিসাবে। সূত্রের খবরে নিজের সচিবালয়কে ঢেলে সাজাচ্ছেন শুভেন্দু অধিকারী। 16 জন WBCS অফিসারকে মুখ্যমন্ত্রী দফতর থেকে সরিয়ে কর্মীবর্গ এবং প্রশাসনিক দফতরে পাঠানো হয়েছে। স্বামীজির মন্ত্র চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে গলায় তার সেই একই মন্ত্র চোরৈবতী। আমরা শুধু এগিয়ে যাব, চোরৈবতী চোরৈবতী। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে বলেছিলেন ডু ইট নাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশ্বাস রাখেন কথা কম কাজ বেশি এই মন্ত্রে। নবজাগরণের বাংলার ঐতিহ্য ফেরানোর গুরু দায়িত্ব তার কাঁধে। তাই শপথ পর্ব মিটিয়েই জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি হয়ে শটান পৌঁছলেন PWD টেন্টে। পথে ছুঁয়ে গেলেন মহাকরণকে, পরিবর্তনের আর এক নীরব সাক্ষী। 34 বছরের বাম শাসনের পতনের বিকেলে ঐতিহাসিক এই ভবনের বারান্দায় দাঁড়িয়েছিলেন মমতা। কি অদ্ভুত সমাপতন! 2011-র পরিবর্তনের যোদ্ধাই আজ মহাকরণ থেকে বিজেপির প্রথম সরকার চালাবেন বলে তৈরি। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরৈবতী চোরৈবতী। এদিকে শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আইএএস শান্তনু বালা। এর সঙ্গে পরামর্শদাতা হিসেবে সুব্রত গুপ্তকে সঙ্গে পাচ্ছেন মুখ্যমন্ত্রী। এসআইআর পর্বে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত দক্ষতার সঙ্গে কমিশনের দেওয়া গুরু দায়িত্ব পালন করেছিলেন। তিনি এবার নতুন সরকারে নতুন ভূমিকায়। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চেও উপস্থিত ছিলেন তিনি। বাংলার অত্যন্ত মেধাবী আইএস অফিসার, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি। সুব্রত গুপ্ত মহোদয়ের মতো লোকেদের সহযোগিতা নিতে হবে, কারণ আমরা তো পলিসি মেকার, ক্যাবিনেটে সিদ্ধান্ত করব, ইমপ্লিমেন্টেশনের পার্টটা তো ব্যুরোক্রেসির হাতে। রাজ্যের অনেকগুলো সমস্যা আছে, একটা বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, শিল্পায়ন কিভাবে নিয়ে আসা যায়। সবারই সাথে কথা বলে বিভিন্ন দপ্তরের সচিবরা আছেন, তাদের কাছ থেকে ইনপুট নিয়ে, বিভিন্ন চেম্বার্স অফ কমার্স আছে, তাদের কাছ থেকেও আমাদের মতামত নিতে হবে। সামনে অনেক কাজ। তার আগে PWD টেন্টে মুখ্য সচিবের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন শুভেন্দু অধিকারী। রাইটার্স বিল্ডিং মানে মহাকরণের সংস্কারের অগ্রগতি নিয়েও খোঁজ নেন নতুন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার বিকেল 5টায় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, বিভিন্ন জেলার সুপার সহ পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শুক্রবার নবান্নে যাওয়ার কথা রয়েছে তাঁর, আর সেখানেই বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বৈঠকে হবে বলেই সূত্রের খবর। তবে সরকার চলবে মহাকরণ থেকেই, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মহাকরণের কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি। হঠাৎ করে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর ঘর কেমন হবে তা নিয়ে জল্পনা কিছু কম ছিল না। যদিও দ্রুততার সাথে যে ফ্লোরটা মেন ব্লকে তৈরি হয়ে গেছিল, সেই ব্লকেই সারা রাত ধরে কাজ করে মুখ্যমন্ত্রীর ঘর প্রস্তুত করে দেওয়া হয়েছে। যে ঘরে থাকছে 16 আনা বাঙালি আনা। নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সেখানে গঙ্গাবক্ষের ছবি থাকছে, কলকাতার ট্রামের ছবি থাকছে। সেই ঘরেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি আসবেন, তার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন সকলে। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরই গড়গড় করে এগোতে শুরু করেছে ডাবল ইঞ্জিন সরকার। ইতিমধ্যেই জল জীবন মিশন প্রকল্পের 2700 কোটি টাকা পেতে চলেছে বাংলা। নবান্ন সূত্রের খবর, শীঘ্রই এই খাতে বরাদ্দ টাকা ঢুকে যাবে রাজ্য সরকারের কোষাগারে। কৌস্তব, প্রদীপ্ত ও শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। ব্রিগেডের মঞ্চে শিলিগুড়ির মাখনলাল সরকারকে পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। 97 বছরের মাখনলাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী। বাংলায় প্রথম বিজেপি সরকার তৈরি হয়, দারুণ খুশি শিলিগুড়ির এই নবদ্বীপর। শ্যামাপ্রসাদের সহকর্মী বলছেন আজ স্বপ্ন পূরণ হলো। শপথ গ্রহণের পর বিকেলেই ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। সেখানে তার মূর্তিতে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার
সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন। শনিবার ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছায়া সঙ্গী। সাতানব্বই বছরের মাখনলাল সরকারকে পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। আমি বললাম যে नारायण भाई कोरोना अपने पैर नहीं छुड़ाने। बोले दादा आपका हाथ मेरा सिर पर रखिए, आशीर्वाद कीजिए, मैं आपका जैसा ऑनेस्ट बने। শ্যামাপ্রসাদের সহযোগী মাখনলাল সরকার শিলিগুড়ির বাসিন্দা, জনসংঘ ও বিজেপির আদি যুগের লড়াকু নেতা। 1952 সালে কাশ্মীরে তেরঙ্গা পতাকা আন্দোলনে শ্যামাপ্রসাদের সঙ্গী ছিলেন মাখনলাল সরকার। সভামঞ্চে এসে যে মানুষটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণাম করলেন, তিনি শিলিগুড়ির মাখনলাল সরকার। আপনার স্বামীর নাম কি? তাইলে কি বলি, ওই যে তুমি বললা তাই। কি? বাটার ডেড গভর্নমেন্ট। এর মানে কি? বাটার কি বলো? মাখন। রেড লাল গভর্নমেন্ট সরকার। তাই তো হয়ে গেল। ব্রিগেডের মঞ্চে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগীর পা ছুঁয়ে প্রণাম নরেন্দ্র মোদীর। আপ্লুত বাংলার জনতা। স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন দেখব কলকাতা যাইতে আবার আগের মতন দুই দিকে ধোঁয়া উড়ে শিল্প সমৃদ্ধি হয়, আর আমার রাজ্যের শ্রমিকরা যাতে অন্য রাজ্যে যেতে না হয়। বাংলায় প্রথম বিজেপি সরকার। 1950 से जिस विचार की यात्रा को लेकर हम निकले और जिसके नेतृत्व में निकले, श्यामा प्रसाद मुखर्जी के नेतृत्व, उनकी ही जन्मभूमि में 1950 के बाद आज 2026 में श्यामा प्रसाद जी की ही पार्टी की सरकार बन रही है। ये भी बहुत महत्वपूर्ण। শ্যামাপ্রসাদের দেখানো পথেই স্বপ্ন পূরণ। শ্যামাপ্রসাদের বাংলায় বিজেপি সরকার। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী গেলেন দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখানে তার মূর্তিতে মাল্যদানও করলেন মুখ্যমন্ত্রী। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে। আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947-এর 20 জুন হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রিগেডে বিজেপি সরকারের শপথে বাঙালিয়ানা। আদিবাসী ছৌ নাচ থেকে কীর্তনে মজল ব্রিগেড। মাঠ জুড়ে ঝালমুড়ি মিষ্টির স্টল। ব্রিগেড জুড়ে যেন এক টুকরো বাংলার ছবি। আমি শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক ব্রিগেডে নতুন ইতিহাস। বাংলার প্রথম কোনো মুখ্যমন্ত্রীর শপথ ব্রিগেডে। সেই মঞ্চ থেকে বাংলার মানুষকে নতজানু হয়ে প্রণাম প্রধানমন্ত্রী। বিশ্বকবির জন্মদিনে বাংলায় বিজেপির যুগ শুরু হলো। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে বিজেপি অধ্যায়ের শুভ সূচনা। ধুতি পাঞ্জাবিতে বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চে দুর্গাপুজো থেকে শুরু করে বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ। হে নূতন দেখা দি কারবার বলেছিলেন যে বিশ্বকবি, 25শে বৈশাখের সকালে তাঁর সুরে মিশে গেল বাংলার উত্তর থেকে দক্ষিণের বৈচিত্র্যময় সংস্কৃতি। ব্রিগেডে বিজেপির সরকারের শপথ গ্রহণে উঠে এলো এক টুকরো বাংলার ছবি। আদিবাসী ছৌ নাচ থেকে কীর্তনে মজল ব্রিগেড। বাংলায় প্রথমবার ক্ষমতা এসেছে বিজেপি, তাই বাংলার সংস্কৃতিগুলো ছুঁয়ে দেখার চেষ্টা হবে না। আজ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ দল আনা হয়েছে, যারা এখানে খোল করতাল বাজাচ্ছেন, অর্থাৎ বাংলার একটা আবেগ, বাংলার একটা সংস্কৃতির ছোঁয়া। ওদিকে আদিবাসীদের নিয়ে আসা হয়েছে, আদিবাসী গ্রুপ রয়েছে, তারাও এখানে মূল মঞ্চে একেবারে তারা তাদের অনুষ্ঠান, তারা তাদের নাচ প্রদর্শন করবেন। পুরুলিয়ার ছৌ শিল্পীরা রয়েছেন, তারাও কিন্তু আজকে মূল
মঞ্চে অনুষ্ঠান দেখাবেন। কারো হাতে গেরুয়া পতাকা, কারো মাথায় পদ্ম ফুল, কেউ আবার শঙ্খ হাতে, কেউ বাউল বেশে, কেউ বা রামের সাজে পৌঁছে গেলেন ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। এবার অপশাসন দূর করে এবার আমাদের শুভেন্দুবাবু সুশাসন প্রতিষ্ঠিত করবেন। ঝালমুড়ির স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল ব্রিগেডও। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি পর্ব এখন মুখে মুখে, ঠোঙায় ঠোঙায়। শপথ গ্রহণের দিন মাঠে তো ছিলই ঝালমুড়ি, সঙ্গে মিষ্টি মুখের ব্যবস্থা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢোকবার মুখে একেবারে প্রত্যেকটা মানুষের হাতে ঝালমুড়ি, সবাই ঝালমুড়ি খাচ্ছেন। ঝালমুড়ি খাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ঝালমুড়ি খেয়েছিলেন। ঝালমুড়ি খেয়ে খুব আনন্দ পাচ্ছি। দিদি জ্বলুক, ঝালে দিদি জ্বলুক। ঝালমুড়ি খাচ্ছেন? ঝালমুড়ি খাচ্ছি, খুব ভালো লাগছে। আমি তো ভাবছি দিদিকে ভাইবো, তো তার জন্য একটু ঝালমুড়ি আমরা পাঠাতে চাই এই ক্যামেরার মাধ্যমে। ব্রিগেডের শপথস্থলে বিজেপির শহীদ স্মরণ। বাংলার রাজনৈতিক হিংসায় নিহতদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। নিহত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তৈরি হয়েছে শহীদ বেদি। বাংলায় আজ ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু দীর্ঘদিনের একটা বলিদান তো রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে হিংসার বলি হয়েছে বিজেপি কর্মীরা। আজ তাদের উদ্দেশ্যে এই শহীদ বেদির আয়োজন করা হয়েছে, যেখানে ফুল দিয়ে এখানে এই অনুষ্ঠান পুরোপুরি সেই মানুষগুলোকেই উৎসর্গ করা হয়েছে। শর্মিষ্ঠা চক্রবর্তী, সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠার পরেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের বিভিন্ন দফতরের আধিকারিকের রদবদল। নবান্ন থেকে দার্জিলিংয়ে সরানো হলো মুখ্যমন্ত্রীর অফিসের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ কুমার নায়েককে। সচিবালয়ের আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের কমন ক্যাডারের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। বিজনবাড়িতে দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লকের বিডিও অফিসে ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রতাপ কুমার নায়েককে। শপথ গ্রহণের পর মন্দির দর্শন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাতে বাড়ি ফেরার পথে রানীহাটি নবগড়ায় হনুমান মন্দিরে গেলেন তিনি। শুভেন্দু অধিকারীকে দেখতে ভিড় জমান বহু মানুষ, সেই ছবি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসির। তারকেশ্বর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় দুপক্ষের সংঘর্ষ। ঘটনাস্থলে গেলে পুলিশের উপরে হামলার অভিযোগ। মাথায় গুরুতর চোট নিয়ে নার্সিংহোমে ভর্তি তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। সংঘর্ষের ঘটনায় আটক 5 জন বিজেপি কর্মী। তৃণমূল কর্মীদের গ্রেফতারি দাবিতে থানার সামনে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা।